আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো যে আপনারা কিভাবে আপনার ইমো যে অ্যাপসটা আছে, হোয়াটসঅ্যাপ আছে এবং আপনার মেসেঞ্জার আছে, ফেসবুকে আপনার অন্য কেউ গোপনে যে আপনার মনে করেন আপনি মেসেজ করতেছেন বা আপনি ভিডিও আদান প্রদান করতেছেন অন্যদের সাথে, এটা গোপনে কেউ অন্য ফোন থেকে আপনাকে দেখতেছে কিনা বা আপনি জানেন না যে অন্য ফোনে আপনার এই ডিভাইসটা আপনার চালু হয়েছে বা আপনার অন্য কেউ আপনার ইমোটা অন্য ফোন থেকে চালাচ্ছে বা আপনি এখান থেকে চালাচ্ছেন, সে আপনার গোপনে মেসেজগুলো দেখতেছে, সেটা আপনি জানেন না। সেটা আপনি জানবেন কীভাবে যে আপনার ফোনটার আপনার হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জার অন্য কেউ আপনার অন্য ফোনে চালাচ্ছে কি না বা আপনার মেসেজগুলো, গোপনীয়ত মেসেজগুলো দেখতেছে কি না তারা। আগে আপনাকে আমি দেখাবো ইমো দেখানোর পর তারপর আপনাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার ওগুলো দেখাবো। আগে ইমোতে অ্যাপসের ভিতরে ঢুকবো। ইমোতে ঢোকার পর আপনি এরকম প্রোফাইল নামে একটা অপশন পাবেন। এই প্রোফাইল অপশনে যাবেন, আপনার যে ইমোর প্রোফাইল সেই ইমোর প্রোফাইলে যাবেন। যাওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন, এই যে আপনার নিচে যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পর আপনি একদম নিচে স্ক্রল করে যাবেন। যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে ম্যানেজার ডিভাইস, এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজার ডিভাইস, এখানে ম্যানেজার ডিভাইসে চাপ দেবেন। ম্যানেজার ডিভাইসে চাপ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে উপরে একটা অপশন দেখা যাচ্ছে ডিভাইস, এবং নিচে যে আমার একটা ফোনে শুধু এই ডিভাইসটা আমার অন আছে, যেটা আমার নিজের ফোনে অপ্পো, এই ফোনটাতে কিন্তু আমার অন আছে, এবং বাকি যে ফোনগুলো আছে সেখানে আমার অন্য কোনো ডিভাইসে এটা কিন্তু আবার ওপেন নাই। যদি অন্য কোনো ডিভাইসে ওপেন থাকতো, এই যে আপনি যে উপরে যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা যদি অন থাকে তাহলে অন্য ডিভাইসে কিন্তু এটা আপনার ওপেন করতে পারবে। যদি আপনার এর মতো যদি এটা অন থাকে তাহলে এটা আপনি অফ করে দিবেন। অফ করে দিলে হবে কি, আপনার একটা ফোন ব্যতীত অন্য কোনো ডিভাইসে এটা আপনার অন হবে না। এই যে আপনার ডিভাইসটা অন, একটা মাত্র ডিভাইসে এটা কিন্তু অন করতে পারবেন। যদি আপনি অন্য কোনো ডিভাইসে অন থাকে তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই নিচে অপশনগুলোতে এখানে আপনার সিরিয়াল অনুযায়ী আপনার দেখা থাকবে, একটার পর 1 2 3 এভাবে আপনার সিরিয়াল অনুযায়ী এগুলো থাকবে। এবং আপনি উপরে যে আমার অপশনটা, এই অপশনটা আমি এখন অফ করে দেবো। অফ করে দেওয়ার জন্য ওখানে চাপ দিলাম। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডিসেবল নামে একটা অপশন পাচ্ছেন, এই যে ওয়ান ডিভাইস লগ ইন, শুধু আমার একটা ফোনে এটা লগ ইন আছে। এবং ওই যে রিমুভ লগ ইন সেশন, এই যে রিমুভ লগ ইন সেশন দেখতে পাচ্ছেন অনলি ওয়ান, এবং নিচে এই যে একটা, যে কোনো আমার একটা অটোমেটিকলি আমার একটা অ্যাকাউন্টে এটা লগ ইন হয়েছে ওয়ান ডিভাইস, এবং কারেন্ট ওয়ান ডিভাইস একটা লগ ইন আছে। এটা আমি এখন এটা করে দেবো ডিসেবল, এখানে করে দেবো, যেখানে চাপ দেবো। দেওয়ার পর এই যে অপশনটা পাচ্ছেন, এই অপশনে আমি চাপ দেবো। এই অপশনে চাপ দেওয়ার পর আপনাকে একটা পরবর্তী দেখতে পাচ্ছেন যে অপশনে আমি এখন চাপ দেবো। দেওয়ার পর এই দেওয়ার পর রিমুভ লগ ইন সেশন, যদি অন্য কোনো ওখানে লগ ইন থাকে তাহলে এটা কিন্তু অটোমেটিকলি এখানে চাপ দিলে ওখান থেকে রিমুভ হয়ে যাবে, যদি আপনার অন্য কোনো ইয়াতে লগ ইন থাকে। এই যে দেখতে পাচ্ছেন অনলি ওয়ান, এখন কিন্তু এখানে অনলি ওয়ান একটা ফোনের একটা ইয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে। যদি আমার অন্য ফোনে ওটা চালু থাকতো তাহলে কিন্তু এখানে দুইটা ফোনের অপশন ছিল, আর যখন এটা চালু ছিল তখন দুইটা ছিল। এখন আমি এই যে আমার যেটা ডিভাইসে চালু সেই ডিভাইসের উপর আমি চাপ দিচ্ছিলাম। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে লোকেশন যেখানে দেখাচ্ছে, এই যে লোকেশন, এই যে বাংলাদেশ। এবার যাবতীয় সব কিছু আপনি এভাবে আপনার ইমোতে, যদি অন্য কেউ আপনার ইমোতে চালায় থাকে তাহলে আপনি এখানে খুব সহজেই এভাবে ঢুকে আপনি দেখতে পাবেন যে আপনার ইমোটা কতজন চালাচ্ছে। যদি আপনার ফোনে একটা দেখা থাকে তাহলে আপনি জানবেন শুধু আপনার ফোনে ডিভাইস যদি দেওয়া থাকে তাহলে আপনি চালাচ্ছেন, যদি অন্য কোনো দেওয়া থাকলে তাহলে অন্যরা কিন্তু আপনার ডিভাইসটি চালাচ্ছে। আপনার ভিডিওটা লং হবে, এই কারণে আমি ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারটা অ্যাড করলাম না। পরবর্তী ভিডিওতে আপনাদের এটা দিয়ে দেবো। এবং আপনি যারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটি যদি লাইক করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।